পয়সার লুকোচুরি খেলার জন্য আমার লাগবে কিছু পয়সা, একটি খালি কাচের বাটি আর পানি। প্রথমে আমি একটি পয়সা এখানে রেখে দিব। হ্যাঁ, কি বিজ্ঞানী, তুমি কি পয়সাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ না তাই তো? এখন দেখো আমি কি করি। ধীরে ধীরে আমি পানিটা ঢেলে দিচ্ছি। কি বিজ্ঞানী, এখন তো তুমি পয়সাটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, বাহ, চমৎকার একটা খেলা। হ্যাঁ, দারুণ। বন্ধু মুন, পয়সার এই লুকোচুরি বিষয়টা কিভাবে হলো আমি কি বলবো? হ্যাঁ বলো। বন্ধু মুন, তুমি একটা খালি পাত্রের ঠিক তলানিতে একটা পয়সা রেখেছো, যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তুমি যখন সেই পাত্রে পানি ঢালতে শুরু করলে, তারপর পয়সাটি ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করলো এবং আমরা পয়সাটিকে পরিষ্কারভাবে দেখতে পেলাম। বিষয়টি খুবই মজার। কিন্তু কেন এমনটা হলো জানো? আসলে এটা হয়েছে আলোর প্রতিসরণের জন্য। পাত্রে যখন পানি ছিল না, তখন পয়সাটা শুধু বাতাসের মধ্যে ছিল এবং আমরা তা দেখতে পাচ্ছিলাম না, কারণ আলোক রশ্মির কোনো দিক পরিবর্তন হচ্ছিল না। কিন্তু যখন তাতে পানি দেওয়া হলো, তখন মাধ্যম পরিবর্তন হওয়ায় ঘন মাধ্যম থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যম দিয়ে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। মাধ্যমের ঘনত্বের পার্থক্যের কারণে আলোর দিক পরিবর্তন হচ্ছে। মনে হচ্ছে পয়সাটি উপরে উঠে এসেছে। তখন আমরা দেখতে পাচ্ছিলাম। মুন, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। বিজ্ঞানী ব্লুস্টাইন, খুব চমৎকার একটা বিষয় তোমার কাছ থেকে জানতে পারলাম। আর বন্ধু মুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা দেখাবার জন্য। তোমাকেও ধন্যবাদ। দুরন্ত। এই পয়সার লুকোচুরি খেলার জন্য আমার লাগবে কিছু পয়সা, একটি খালি কাচের বাটি আর পানি। প্রথমে আমি একটি পয়সা এখানে রেখে দিব। হ্যাঁ, কি বিজ্ঞানী, তুমি কি পয়সাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ না তাই তো? এখন দেখো আমি কি করি। ধীরে ধীরে আমি পানিটা ঢেলে দিচ্ছি। কি বিজ্ঞানী, এখন তো তুমি পয়সাটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, বাহ, চমৎকার একটা খেলা। হ্যাঁ, দারুণ। বন্ধু মুন, পয়সার এই লুকোচুরি বিষয়টা কিভাবে হলো আমি কি বলবো? হ্যাঁ বলো। বন্ধু মুন, তুমি একটা খালি পাত্রের ঠিক তলানিতে একটা পয়সা রেখেছো, যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তুমি যখন সেই পাত্রে পানি ঢালতে শুরু করলে, তারপর পয়সাটি ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করলো এবং আমরা পয়সাটিকে পরিষ্কারভাবে দেখতে পেলাম। বিষয়টি খুবই মজার। কিন্তু কেন এমনটা হলো জানো? আসলে এটা হয়েছে আলোর প্রতিসরণের জন্য। পাত্রে যখন পানি ছিল না, তখন পয়সাটা শুধু বাতাসের মধ্যে ছিল এবং আমরা তা দেখতে পাচ্ছিলাম না, কারণ আলোক রশ্মির কোনো দিক পরিবর্তন হচ্ছিল না। কিন্তু যখন তাতে পানি দেওয়া হলো, তখন মাধ্যম পরিবর্তন হওয়ায় ঘন মাধ্যম থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যম দিয়ে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। মাধ্যমের ঘনত্বের পার্থক্যের কারণে আলোর দিক পরিবর্তন হচ্ছে। মনে হচ্ছে পয়সাটি উপরে উঠে এসেছে। তখন আমরা দেখতে পাচ্ছিলাম। মুন, আমি কি
ঠিক বলেছি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। বিজ্ঞানী ব্লুস্টাইন, খুব চমৎকার একটা বিষয় তোমার কাছ থেকে জানতে পারলাম। আর বন্ধু মুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা দেখাবার জন্য। তোমাকেও ধন্যবাদ। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।